আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, লিগ্যাল স্টিল বিল্ডিং লিমিটেডের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো আরএসসি অ্যাপ্রুভালের ডিজাইন কস্ট এর বিষয়ে। সুপ্রিয় দর্শক, অনেক ফ্যাক্টরির মালিক মনে করেন আরএসসির জন্য একটা ডিজাইন রিপোর্ট হলেই হয় অথবা একটা ডিজাইন হলেই হয়, তাই অনেকে সবচেয়ে কম রেটের ডিজাইনার খুঁজেন। কিন্তু প্রশ্ন হলো, সেই ডিজাইন কি সত্যি আরএসসির অডিটে টিকবে? চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আসলে আরএসসি কি দেখে? আরএসসি দেখে শুধু ড্রয়িং নয়, স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট, অ্যানালাইসিস রিপোর্ট, ক্যালকুলেশনের সঠিকতা, এক্সিস্টিং স্ট্রাকচারাল ভেরিফিকেশন, ম্যাটেরিয়াল স্ট্রেংথ ভেরিফিকেশন, অ্যাজ বিল্ড ড্রয়িং এবং বাস্তব ভবনের সাথে কতটুকু মিল রয়েছে। সুপ্রিয় দর্শক, শুধু পিডিএফ রিপোর্ট দিলেই কি হবে? অনেকে এই প্রশ্নটা করেন। অনেক সময় রিপোর্টের জায়গায় থাকে, কিন্তু ক্যালকুলেশন সাথে রিপোর্টের কোনো সামঞ্জস্য থাকে না। ড্রয়িংয়ের সাথে অ্যানালাইসিস আবার রিপোর্টও মিলে না, কিংবা বাস্তব ভবনের সাথে রিপোর্টের সাথে মিল থাকে না। তখন আরএসসি রিভিউতে মন্তব্য আসে, তখন বারবার সেটা সংশোধন করতে হয়। সুপ্রিয় দর্শক, একজন ভালো ডিজাইনার কি করবেন? প্রথমে কি করেন? একজন ডিজাইনার সাইট ভিজিট করেন, বাস্তবে সে পরিমাপ করেন বিল্ডিং এরিয়াটা, এরপরে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। তারপরে যখন ডিজাইন করার সময় সফটওয়্যার অ্যানালাইসিস করেন, লোড চেক করেন, রিফ্লেকশন এবং স্টেবিলিটি যাচাই করেন। তারপরে সে বিল্ডিংটার ফাইনাল রিপোর্ট প্রস্তুত করে। সুপ্রিয় দর্শক, সব কম রেটের প্রতিষ্ঠান খারাপ আমি এমনটা বলছি না, তবে যদি অস্বাভাবিক কম ফিতে জটিল কাজ করার প্রস্তাব আসে, তাহলে অবশ্যই জেনে নিন সেই কাজের পরিধি কি ডেলিভারেবল পাবেন এবং প্রয়োজনে রিভিউ কমেন্টসের জবাব দেওয়ার সাপোর্ট থাকবে কিনা। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, আরএসসি এর ডিজাইন শুধু একটি রিপোর্ট নয়, এটি একটি ইঞ্জিনিয়ারিং প্রসেস। তাই ডিজাইন নির্বাচন করার সময় শুধু কম দাম নয়, অভিজ্ঞতা, টেকনিক্যাল সক্ষমতা এবং কাজের মানকেও গুরুত্ব দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। লিগ্যাল স্টিলের পাশে থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।